শিক্ষকদের প্রশাসনিক কর্মকর্তা লাগে, সেটা পিএসসি মাধ্যমে তো আসতেছে, সেটা আলাদা ব্যাপার। আমাদের এই যে আমরা ডিজি অফিসে, এই যে ঢাকায় সব নিয়ে আসতেছি, সারা বাংলাদেশ ঢাকা আসতে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে তো সমস্ত প্রাইমারি স্কুল ঢাকায়। আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর রূপে আমরা বুঝতে পারি না, সেই জন্য আমরা ট্রান্সফার গুলোকে দিয়ে দিতে বোঝানো লেভেলে। এই যে প্রশাসনিক কর্মকর্তা হয়ে আসতে চান আপনারা, কি পদ্ধতিতে আসতে চান? তারা অবশ্যই আপনার একটা ক্রাইটেরিয়া যদি আপনারা মেনটেন করে দেন, যোগ্যতা দিন বা ভালো পারফরমেন্স যারা প্রশাসনিক ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে অবদান রাখে তাদের ক্ষেত্রে একই ধরনের। আপনি তো অ্যাসোসিয়েশন সেক্রেটারি বললেন, আপনি কি কোনো সুপারিশ করেন? আমি যদি বলতে চান 5ই আগস্টের পরে আমাকে ডিজি অফিস থেকে একজন স্যার মানে 5-6 মাস ডিসেম্বর মাসে এটা তো 24 সালে ফোন করতেন যে আমার ডিজি স্যারে, তখন হলো আমাদের ডিজি স্যার হাকিম স্যারে, তো একজন দুজন কর্মকর্তা ঢাকায় ইন করতে চায়, তো সারা দেশে উদ্যোগী এবং সব একাডেমি স্যার, তো আপনি কি, আমি আপনাকে চুজ করছি, আপনার কি আসার আগ্রহ আছে? তখন আমি বলছি স্যার, তখন আমি সদর চাকরি করি, তখন বলছি স্যার একটু চিন্তা করার সময় দেন আমাকে। তো আমি 5-7 দিন পরে 10 দিন পরে আমি স্যারকে জানাই, ঠিক আছে স্যার, আমি আমার পরিবারের সাথে কথা বলেছি, আমরা যেহেতু ডিজিটালে একটা সুযোগ দিতে চাইছে, আমি অবশ্যই স্যার রাজি আছি স্যার, আমি এইভাবে এসেছি স্যার, আমাকে কোনো ব্যক্তি বা তথ্যের মাধ্যমে আপনি তো অলরেডি অ্যাসোসিয়েশন সেক্রেটারি বললেন না? জি স্যার। তো আপনি তো অলরেডি আপার স্ট্রিমে আছেন, দিদি সাহেব তো ঠিকই বলেছে, প্রেসিডেন্ট সেক্রেটারি ওদেরই আগে আনতে হবে স্যার। দিদি সাহেব আপনি তো সেই কোটায় আসছেন। আমি প্রশ্নটা করেছি কি আপনি বোঝার চেষ্টা করবেন, আমি প্রশ্ন করছি যে কিভাবে এই প্রশাসনিক কর্মকর্তা হওয়ার জন্য আসতে যাওয়া উচিত, আপনার অ্যাসোসিয়েশন থেকে একটি লিখিত প্রস্তাব আমাদের দেয়। স্যার ধন্যবাদ স্যার, এই সুযোগ দেওয়ার জন্য। স্যার আমরা শীঘ্রই ডিজিটালের মাধ্যমে আপনাদের কাছে এই গেল এক। 2 নম্বর, আপনি ভবন নিয়ে শুধু বললেন, কিন্তু এই যে আমাদের সচিব মহোদয় দিদি মহোদয় অ্যাপেলাইন নিয়ে কথা বলছে, শিক্ষার মান নিয়ে কথা বলছে, ঝরে পড়া ছাত্রছাত্রীর কথা বলছে, আপনি ওই মান উন্নয়নের একটা অ্যাড্রেসও করলেন না। আপনারা দুইজনেই শুধু অ্যাড্রেস করলেন ভৌত অবকাঠামো। ভৌত অবকাঠামোই শিক্ষার মানদণ্ডের স্কেল না। আপনার এখানে কতটি স্কুল, সেখানে অ্যাপেলেনের অবস্থাটা কি, আর আপনি ওখানে ইন্সপেকশন কেমন করছেন এবং কিভাবে ডেভেলপমেন্ট করবেন, কি করা উচিত, এগুলি ডিটেইলস বলেন। ধন্যবাদ স্যার। আমি আসলে এত সময় আমাকে দিবেন কিনা স্যার? আপনি সময় বেশি নিচ্ছেন, কারণ সময় এতক্ষণ নিয়ে কথা বলার কোনো দরকার নেই। ঠিক আছে স্যার, জাস্ট স্পেসিফিক নাটশেল কথা বলবেন। এই স্কুলটি এই সমস্যা, এখানে লেখাপড়ার এই সমস্যা, এখানে আমাদেরকে এই কাজটা করে, কোনো সাজেশন দিলেন না। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এই প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা অনর্গল কথা বলে যাচ্ছি। আমাদের ক্লাসরুমে কোনো এডুকেশনের কোনো ডেভেলপমেন্ট আমরা দেখছি না এখন পর্যন্ত। ক্লাস 5-এর ছেলেদের পড়তে দিলে তারা পড়তে পারে না। একটা গরু দেখলে বলতে পারে যে গরু 4টি পা আছে নাকি 2টি শিং আছে, লিখতে দিলে লিখতে পারে না। এই ব্যাপারে কি আপনি কি কথা বলছেন? এইটা বলেননি, কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। হ্যাঁ, শিক্ষকদের মান উন্নয়ন, শিক্ষকদেরকে গ্রেড আপডেট করা, এটা সকলেই ফিল করে এটা হওয়া উচিত, এবং সেইভাবে নিশ্চয়ই জনপ্রশাসন মাননীয় প্রধানমন্ত্রী আমরা সকলের কাজ করছি। কিন্তু আপনার দায়িত্বে যেটা, আপনি এই 2 জন বক্তৃতা দিয়ে গেলেন, একজন আমাদের ক্লাসরুমের দুর্বলতা সম্বন্ধে কোনো কিছু বললেন না। বলবেন কি? আমরা যেটা শুনতে আসছি। ঠিক আছে স্যার, আমি কিন্তু বলবো, আর আমরা আমাদের যেহেতু লিখিত দিচ্ছি এটা আমরা লিখিত বলবো স্যার আপনাকে, যেটা আপনাদের নীতি ধরনের পর্যায়টাতে কিছুটা হলেও যদি দেখেন তাহলে আমাদের আজকে যারা বক্তব্য দিবেন, যা বলবেন তা আবার লিখে লিখে আমাদের কাছে দিয়ে যাবেন। উইল রিভিউ এভরিথিং। স্যার আমরা যখন আমাদের বর্তমান স্যার এডিশনাল সেক্রেটারি হিসাবে স্যারের তখন মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জকে পাইলটিং হিসাবে, অর্থাৎ এপ্রিলের ব্যাপারে প্রথম থেকে স্যারের কাজ শুরু করে দিয়েছিলেন। আমরা